ভিডিও শুরুতেই বলতে চাই আজকের ভিডিওটা ভয়েস দিচ্ছি সোনাকে নিয়ে। তার মানে হলো কয়েকদিন ধরে এই ভিডিওটা করে রেখেছি, আজ 2 দিনের আগের ভিডিও এটা। তবে এই ভয়েস দেওয়ার জন্যে আর ভিডিওটা দিতে পারছি না, যেহেতু সোনা যখন ঘুমিয়ে থাকে তখন আমি কথা বলতে পারি না, আর যখন জেগে থাকে তখন ভয়েস দেওয়া খুবই অসম্ভব। তো রাত্রে এই 2 দিন ধরে ভাবছি দেবো, কিন্তু এই রাত্রেও সোনা খুবই ডিস্টার্ব করছে, ঘুমাতেই চায় না। তো যখন ভয়েস দেবো বলে ভাবি আবার উঠে যায়, সেই ভেবে আর ভয়েস দিই না। এদিকে সোনার পাপা দেখো সোনাকে নিয়ে হাঁটাহাঁটি করছে সকালবেলা, কেননা সোনা তো একা একদমই থাকতে চায় না, সবসময় ওর সাথে কেউ না কেউ লাগবেই, কুলে উঠবে ঘুরবে। আর আমি যদি শুয়ে থাকি তাহলে আমার সাথে শুবে, না হলে কিন্তু এমনিতে শুয়েও থাকতে চায় না। তার জন্য সোনার পাপা সোনাকে নিয়ে ঘোরাঘুরি করছি, আর আমি এদিকে আশেপাশে সব কাজকর্ম করে নিয়েছি। শেষ মুহূর্তে সকাল ভাবে উঠানটা ঝাড় দিয়ে কাপড় চোপড় ধুয়ে স্নান করে নেব। আর সোনাকে ওষুধ খাওয়ানো, থেরাপি করানো সবটাই হয়ে গেছে। তারপর দেখো এদিকে উঠানটা আমি যে ঝাড়ু দিচ্ছি, ঝাড়ুটা দেখতে পাচ্ছ কতটা ছোটো, আর এই ছোটো ঝাড়ু দিয়ে উঠানটা ঝাড়ু দিতে অনেকটা সময় লেগে যায়। আর তার থেকে বড় কথা হলো এই ঝাড়ু দিতে আমি কয়েকবারই দাঁড়াতে হয়েছে, কারণ একদম মানে ব্যথা উঠে যায়। ঠান্ডা দিনে তো একটু ব্যথা এসব বেশি, আমার এই উঠান ঝাড়ু দিয়ে ঝাড়ু দিতে গিয়ে যেন কোমর ব্যথা উঠে যায়। তো এই আর কি, সোনার বাবাকে কয়েকদিন ধরে বলছিলাম যে একটা ঝাড়ু নিয়ে আসবে, ওর বলে মনেই থাকে না। তবে আজকে ঝাড়ু দেওয়ার পরে কিন্তু অনেকবার বলেছি যে আজকে কিন্তু আমার ঝাড়ু লাগবেই। এই ঝাড়ু দিয়ে ঝাড়ু দেওয়া যায় না, কত ছোটো ঝাড়ুটা, এটা দিয়ে ঝাড়ু দেওয়া যায় বলো? কি এত কাণ্ড দিতে লাগে নাকি? হ্যাঁ, এত কাণ্ড দিতে লাগে? এই যে এদিকে তাকাও, এদিকে তাকাও, ওইদিকে তাকাও বলে কাণ্ড দিচ্ছি, বলো আমি কাণ্ড দিয়েছি। ও সূর্য বাবা দেখা যাচ্ছে না সূর্য আমাকে মোবাইলের স্ক্রিনে দেখা যাচ্ছে না। দেখো কান্না কিভাবে করছে। তো স্নান টান সব সেরে নিয়েছি, আর ও ছিল ওর পাপার সাথে ছিল, তবেও হবে না, আমাকে লাগবে। আর আমি কাজ করছি, আর দেখো কান্না করেছে। বলো আমি কান্না করেছি, বলো কান্না করেছি। একটু হাসু দিয়ে দাও, হাসু দেবে না, হাসু একটু হাসু দিয়ে দাও, হাসু দিয়ে দাও। বলো হাসু দিয়ে ও বলো গুড মর্নিং, বলো গুড মর্নিং, ও গুড মর্নিং বলো। ও ও ঠান্ডা দিন তো ঠান্ডা মানে এতটা লাগে আর কি, কাজ করতে থাকলে ঠান্ডাটা অনুভব হয় না। আর আমাদের বাড়িতে একটু সকালে রৌদ্র চলে আসে, কারণ অনেকটা উঁচুতে, দেখো রাস্তা থেকে কত উঁচু বাড়িটাতে, তার জন্য কিন্তু রৌদ্র চলে আসে। আর স্নান করছি, কি বলছি, কাজবাজ হয়ে গেছে। কাজ করতে সময় ঠান্ডা সিজনে দেখবে কাজ করতে সময় কিন্তু একদমই ঠান্ডা লাগে না, আর যখন মানে কাজ শেষ হওয়ার পরে স্নান করে নেবে তখন দেখবি এত পরিমাণে ঠান্ডা লাগে। কিন্তু কাজ করতে থাকলে যেরকমই সকাল থাক ঠান্ডা লাগবে না, আর যখন কাজ থাকবে না তখন কিন্তু ঠান্ডা সেই পরিমাণে লেগে যায়। তো আমারও একই হয়েছে, সেই পরিমাণে ঠান্ডা লেগেছে। তবু উপায় নেই, বাইরে নিয়ে চলে আসলাম, ভাবলাম একটু রৌদ্র উঠেছে বাইরে যাই। চা খাইনি, চা খাবো, চা বানাতে গিয়েছিলাম, একটু চা খেলে ভালো লাগতো। তো এই যে ছেলে দুষ্টু করছে, দুষ্টুমি করছে। ও চলো চলে আসলাম চা বানাতে। তো এখানে দেখো আমি সাদা তেল দিচ্ছি। তো সাদা তেল দেওয়ার সাথে সাথেই কিন্তু আমি আবার মানে সর্ষে তেল দিয়ে দিয়েছি। তার কারণ হলো যখন আমি চা বানাতে এলাম তখন সোনার বাবা বলল যে চা বানাবে, আর কি বানাবে? তো আমি বললাম যে মুড়ি ভাজা করে দেই। তো বললো না লুচি বানাও। তো লুচি বানাতে এসে দেখি সাদা তেল নেই, মানে একটু সাদা তেল আছে, তার জন্য সাদা তেল আর সর্ষের তেল মিলিয়ে তারপরে কয়েকটা লুচি বানিয়ে নিয়েছি। তো আমার লুচি বানানো হয়ে গেছে, ঝটপট করে কয়েকটা লুচি বানিয়ে নিয়েছিলাম, আর চা বানিয়েছি, লাল চা বানিয়েছি। আর এখানে ডালটা দেখতে পাচ্ছ, এটা ছিল আগের দিনে রাত্রের ডাল। তো সেই ডাল গরম করে দিয়ে দিচ্ছি। খিদে এতটা পেয়ে গেছিলো কি আর বলবো, মানে এদিকে কাজবাজ করতে একটু লেট হয়ে গেছে, তার মধ্যে আবার লুচি বানিয়েছি, তো খিদে অনেকটাই লেগে গেছে। তো আর কেয়ার করা যাবে, খেয়ে নেবে। আমি হাতটাও দেখতে পাচ্ছ ভালো করে ধুইনি, তোমরা দেখতেই পারবে যে হাতের মধ্যে আটা লেগে আছে। তো কী হয়েছে, আটা দিয়ে ময়দা দিয়েই তো আর লুচি বানিয়েছি। এদিকে সোনার পাপা দেখো খাচ্ছে আর আমাকে দিচ্ছে, এর স্বভাব এটাই, খেতে থাকবে তারপরে আমাকে কিন্তু একটু দেবে। ও
ওকে দিয়েছিলাম লুচি, মাইনাকে দিয়েছিলাম লুচি। আর ওর কাণ্ড দেখো, ও তো ডাল খেতে পারে না, তো ভাবলাম একটু চা দিই। তো মাঝে মধ্যে একটু চা দিতে হয়, এমনিতে কিন্তু চা দেই না, তো ভাবলাম লাল চা একটু দেওয়া যাক। আর খুশিতেও মানে কি বলবো, আত্মহারা, এত খুশি হয়েছে। তার জন্য নিচে বসেই দেখো কি মিচি হাসি দিচ্ছে, দেখেও কিন্তু খুব ভালো লাগছিল। তো ভাবলাম একটু ওকে ভিডিও করে নিয়ে, এত ভালো লাগছিল দেখে। নিচে কি সুন্দর করে বসে আছে। আর আমি এদিকে চলে আসলাম, এই যে কোয়াচ গাছটা যে লাগিয়েছিলাম, তোমাদের মনে আছে কি না জানি না, তবে কোয়াচ গাছটা কীরকম আছে দেখা যাক। দেখো কি সুন্দর অঙ্কুর বেরিয়ে এসেছে। তো অঙ্কুর তো আগেও উপর দিয়ে বেরিয়ে এসেছিলো, তবে এই যে শিখরগুলি কিন্তু এদিকে ওদিকে ছড়িয়ে পড়েছে মাটিতে, কি সুন্দরভাবে হয়েছে। তো এটা এখন লাগিয়ে দেব নিচে আর কি, মাটিতে লাগিয়ে দেব। তো তখন মানে মাটিতে তখনও লাগালে এমনভাবে হয়ে যেত, আমি লাগাইনি, তার কারণটা হলো, আর এদিকে যে গাছটা শিউলি ফুলের গাছটা দেখাচ্ছি, এই শিউলি ফুলের গাছের নিচেই কিন্তু মানে লাগিয়ে দেব। এদিকে ওদিকে লাগানোর জায়গা নেই, বেশি জায়গা তো নেই, একটু জায়গা ম্যানেজ করে। তো এই মানে গেটের সামনে এই কর্নারটা দেখলাম একটু জায়গা আছে, তো ভাবলাম এখানে লাগানো যাক। আর এখানে লাগালে ঝাঁকিও দিতে হবে না, ডাইরেক্ট শিউলি ফুলের গাছে উঠিয়ে দেব। যদি হয় হওয়াটাই বেশি জরুরি, খাওয়াটা পরের কথা। যে কোনো গাছ লাগানোর পরে সেই গাছে যদি ফল ধরে তাহলেও কিন্তু দেখবে খুব ভালো লাগে। তবে দেখা যাক কী হয়। এখানে কিন্তু আমি অনেক সময় পর এসে কিন্তু এই মানে কোয়াশটা লাগিয়েছি, তোমাদেরকে দেখিয়েছি একসাথে। আমি যে কোনো কাজ কিন্তু একসাথে করতে পারি না, আর যেটা কিন্তু একসাথে করব বলে ভাবি সেটা কিন্তু অনেক দৌড়ে করি, সেটা আর ক্যামেরাবন্দি করা হয়ে ওঠে না। আর যেটা মানে ক্যামেরাবন্দি করতে চাই সেটা একটু আস্তে ধীরে করি। আর সোনাকে বারে যেতে হয়, নিতে হয়, তার জন্য কিন্তু আমি অনেক সময়ে করেছি, একটু ক্যামেরা করেছি, একটু করিনি, এইভাবেই করে নিয়েছি। তো দেখো আমার এখানে লাগানো হয়ে গেছে। আর এই যে গাছটা দেখতে পাচ্ছ শিউলি ফুলের গাছটা, এই গাছটাতে উঠিয়ে যাবে। আর এদিকে জল দিয়ে নিচ্ছি। আর যেটা বলতে চেয়েছিলাম, এভাবে কিন্তু মাটিতে আমি সাথে লাগিয়ে দিতে পারতাম, তখন আমি রেডি করতে পারবো না, আর কোয়াশটা ওইভাবে রেখে দিলে খারাপ হয়ে যাবে। তার জন্য আমি এভাবে রেখে দিয়েছি, একটু গ্রো হয়ে গেছে। আর সাথে এখন মাটিতে লাগিয়ে দিচ্ছি। এখানে সোনাকে আমি বসাচ্ছিলাম, কিন্তু ও তো আর কিছুতে বসবে না। আর এদিকে ওরা দুজন মানে খেলা করছে সোনার সাথে। আর ওকে এভাবে বসিয়ে সময় রাখি, তবে কিছুতেই বসতে চায় না, জানো তো ছেলেটা। এত বসানোর চেষ্টা করি, তবে ও বসতে গেলেই মনে হয় কান্দে দিতে থাকে। হ্যাঁ না না না, যেই সবজি লাগাও না কেন, সেই সবজি যদি ভালো হয়, সুন্দর হয়, খেতে পারো কি না পারো, তবে সুন্দর হয়ে উঠে সেই সবজিতে ফল ধরে, মনটা কিন্তু অনেকটাই খুশি হয়ে যায়। এই যে তোমরা দেখতে পারছো, দেখো এতটা ভালো হয় না। তোমাদের মনে আছে কি জানি না, আমি যে শস্য লাগিয়েছিলাম, পরে আবারও দেখিয়েছিলাম, শস্য কিন্তু খুব সুন্দরভাবে হয়েছিল যখন ছোট বেরিয়ে আসছিল। তো আমি এই শস্যকে ভালো করে খাবার দিতে পারিনি, তাই কিন্তু ভালো হয়নি। আর তোমাদেরকে বলেছিলাম যে এখানে হয়তো ভালো হবে, হয়তো ভালো নাও হতে পারে, তবে লাগিয়ে দিই। এখানে কচু উঠিয়েছিলাম, তারপরে কিন্তু এখানে লাগিয়ে দিচ্ছিলাম একটু কুপিয়ে। আর কোপানো ছিল, তার জন্য কিন্তু আমি শস্য ফেলে দিয়েছিলাম, না হলে কিন্তু ফেলতাম না। এখানে বাজার নিয়ে এসেছিল, চাউলগুলি ঢেলে দিচ্ছি। আর শস্যর ব্যাপারে যেটা বলতে চেয়েছিলাম, তো এখানে আমি খাবারটা হলো, রৌদ্র একদম পড়েনি শস্য গাছে, একদম যেই জায়গাটা একদম রৌদ্র পড়ে না, মানে একটু পরিমাণে রৌদ্র পড়ে না, তাই কিন্তু শস্য গাছগুলি একদম খারাপ হয়ে গেছে। তো এখানে বাজার নিয়ে এসেছিল, তাই বাজারগুলি গুছিয়ে নিচ্ছিলাম। আর তাই জন্য কিন্তু শস্য গাছ একদম খারাপ হয়ে গেছে। আর এখানে দেখো সিঙ্গারা নিয়ে এসেছে সোনার বাবা, কোনো বাজারে গেলে তারপর কিন্তু আমার কাছে জন্য কিছু নিয়ে আসে খাওয়ার জন্য। তো সিঙ্গারা নিয়ে এসেছিলো, সিঙ্গারা খেয়ে তারপরে কিন্তু রান্না করতে লেগে গেছিলাম। এটা ছিল মানে আলুগুলি এত শক্ত, আমি কিন্তু আলু ভেজে তারপরে মাংসতে দিই না, চিকেন বানাবো আর কি। তো এভাবেই মানে একসাথে দিয়ে দিই, সুন্দর হয়ে যায়। তবে আজকে ভেজে দিয়েছি, কারণ আলুগুলি এত শক্ত থাকে, চিকেনের সাথে একসাথে দিলে মানে সেদ্ধ হতে চায় না, তাই ভেজে দিয়েছি। ওই যে দেখিয়েছিলাম তোমাদেরকে ভিডিওতে যে লাই শাক দিয়ে মাংস বানিয়েছি, সেই মাংস খেতে কিন্তু দারুণ লেগেছে। তো সোনার বাবা খেয়ে বললো যে আমার খেয়ে আফসোস মেটেনি, আবারও নিয়ে আসবো চিকেন লাই শাক দিয়ে বানাবে। তো আমি এভাবে লাই শাক দিয়ে বানিয়ে নিচ্ছিলাম। আর দিনের বেলা আমি রান্না করেছিলাম, সেই রান্নাটা শেয়ার করতে পারিনি। এখানে দেখো মাংস রান্না আমার হয়ে গেছে।
তো সেই রান্না ডাল ভাত ভাজা বানিয়েছিলাম, শেয়ার করিনি। তো রাত্রে একবারে চলে আসলাম মাংস রান্না করতে, সাথে কিন্তু মাছও নিয়ে এসেছিলো, তবে খালি মাংসটাই বানিয়েছি। আর সেই মাংস কিন্তু এতটা টেস্ট লাগেনি, দেখো গ্রেভিও ভালো করে হয়নি। আগের দিন যেরকম লাই শাক দিয়ে খেয়ে টেস্ট লেগেছিলো, আজকে কিন্তু একদমই টেস্ট লাগেনি, মানে লাগেনি টেস্ট আর কি, আগের দিনের মতো টেস্ট লাগেনি। তারপরে এই যে মাছ নিয়ে এসেছিলো, সেই মাছ থেকে কিন্তু দুটো মাছ ভাজা করে নিয়েছিলাম। তার কারণ হলো আমাদের বাবু আর কি, আমরা তো বাবাকে বাবু বলি, বাবু বলে যখনই রাত্রে কিছু মাছ বা কিছু নিয়ে আসে তখন কিন্তু না খেয়ে কোনোদিনও আমাদেরকে ঘুমাতে দিত না। যতই খাবার থাক সেখান থেকে কিন্তু মাছ আনলে বা মাংস আনলে মানে বানিয়ে তারপরেই খাবে। তার জন্য রাত্রেও হয়ে গেছিলো, আমি মানে ভাবলাম যে মাংস বানিয়েছি তো কী হয়েছে, মাছ দুটো ভেজে নিই। তো ভেজে নিয়েছিলাম আর মাছগুলি বাকি মাছ রেখে দিয়েছি, কালকে বানাবো। এখানে দেখো চাঁদ মামা কি সুন্দর মানে ফুটে উঠছে। পূর্ণিমা, আজ পূর্ণিমা নয়, পূর্ণিমা চলে গেছে। তো এদিকে দেখো আমাদের তো খ্রিসমাস এসে পড়েছে। আমাদের এখানে দেখো টুনি লাইট কেউর বাড়িতে লাগিয়ে দিয়েছে, আবার কারোর বাড়িতে লাগায়নি। তো খুব সুন্দর লাগছিল, রাত্রেবেলা আরও সুন্দর লাগবে। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। তো তখন তোমরা ভালো থেকো, সবাই সুস্থ